মুড়ি দেখো সব বলি না 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 ওটা পুরানো হয়ে গেছে একটু নতুন। তোমার বউ নাইটি ছাড়া তুমি বড়। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি হলাম চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো, আর অবশ্যই ভালো থেকো, কারণ তোমরা জীবনে যত ভালো থাকবে আমার ভিডিওতেও তত বেশি ভিউজ আসতে থাকবে। তো অবশ্যই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওসগুলো দেখতে থেকো। আর কেন ভিউজ আসছে না, কেন গত 3-4 দিন ধরে আমি ভিডিও ছেড়ে যাচ্ছি, একটা ভিউজই আসতে চাইছে না। তো যাও সাবস্ক্রাইব করো, আর ফটাফট সব ভিডিওগুলো দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে হলো রবিবার, পড়ানোও নেই, আর এখন বাজতে যায় প্রায় 9টা। তো আগের দিন মাকে বুদ্ধি দিয়েছিল যে গালে স্বাদ নেই, নাকে গন্ধ পাচ্ছিস না, একটু লাউ ডাঁটা কুমড়ো ডাঁটা চিবা, গালে স্বাদ আসবে, খেতে ভালো লাগবে। আর মা তাই পাশের বাড়ি একজনের থেকে লাউ ডাঁটা নিয়ে এসে রান্না করেছিল কালকে, আর সেই গল্পটা বলেছে দিদাকে। দিদা এখন আমাকে বলেছে তুই কালকেরই লাউ ডাঁটা নিয়ে আয় গোসবায়। তো আজকে বেরোতে হবে, কিছু করার নেই, কারণ দিদা চেয়েছে লাউ ডাঁটা, আর যদি না নিয়ে যাই পড়তেও পারে আমার পিঠের চাল ঝাঁটা। তো চলো বেশি কথা মারিয়ে ঝপাঝপ নিচে যাবো, কারণ মা এখন লাউ ডাঁটা কাটতে হবে পাশের বাড়িতে। আর আমি বলেছি যখন লাউ ডাঁটা কাটতে হবে আমাকে অবশ্যই ডাকবে। তো মা রেডি হয়ে গেছে চাটা খেয়ে, তো আমিও যাই এখন গিয়ে লাউ ডাঁটা কেটে আনি, তারপরে আবার বেরোতে হবে গোসবায় যাওয়ার জন্য। তো এখন আমি আর মা বেরিয়ে পড়েছি পাশের বাড়িতে লাউ ডাঁটা কাটতে যাওয়ার উদ্দেশ্যে। শুধু লাউ ডাঁটা তো নাকি আরও কিছু আছে? লাউ ডাঁটা রেশমার কাছে কুমড়ো ডাঁটা। তো দেখা যাক লাউ ডাঁটা আর কুমড়ো ডাঁটা যদি জোগাড় করা যায়। লাউ ডাঁটা তো হয়ে যাবে, কুমড়ো ডাঁটা দেখা যাক কোথায় পাই। এখানে লাউ ডাঁটা নিতে এসছিলাম, সব মুরগি দেখো মা, মুরগি দেখো সব, এই তো মুরগি, সব মুরগি তেঁতুল গাছে, এই একটা ওই একটা ওই একটা ওই একটা, সব তেঁতুল গাছে বসে আছে। আর এখানে একটা কুমড়ো হয়েছে দেখো, একদম গাছের গোড়ায় কুমড়ো, এই দেখো লুকু এসে গেছে। আমি ঘুরতে যাচ্ছি না, আমি নেবো না, আসবি আসবি, আয় আয় আয়, বেরো এখান থেকে, বেরো তুই, তুই বেরো তুই। না 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 না, টাটা। এখানে লাউ গাছটা দেখো কতটা এরিয়া জুড়ে আছে। আর এটা কি একটাই গাছ না অনেকগুলো? দুটো গাছ আছে এতটা এরিয়া জুড়ে। মামনি এখানে আমাদেরকে লাউ ডাঁটা কেটে দিচ্ছে, একটা একটা কাটা হয়েছে, এখনো কাটছে আরো। আর ওই সুতোয় সুতোয় জড়িয়ে আছে, হ্যাঁ ওই সুতোটা। লাউ হয়েছে রে ওইখানে, ঘা দিস না অত। তো আমি এখানে গাছের কিছু বেগুন তুলে নিয়ে এসেছি দেখো। আর বেগুন কম, সিকিউরিটি গার্ড দেখেছো এদের, কাঁটায় কাঁটা, সব জায়গায় কাঁটা, ধরার কল নেই ভালো করে, হুঁচ হুঁচ কাঁটা। মা আর আমি মিলে এখন লাউ ডাঁটা আর কুমড়ো ডাঁটা সব কিছু কেটে নিয়ে চলে এসেছি, আর মা ওগুলোকে এখন কেটে সাইজ করে নিচ্ছে ভালোভাবে। তো এখন বাজতে যায় 10টা, আর আমি বসে পড়েছি এখন ব্রেকফাস্ট করতে। এখানে বিস্কুট আছে, চা আছে, আর মা ঘরে বোঁদে ভেজেছিল সেটাই আছে। তো এটাই করবো এখন ব্রেকফাস্টে, তারপরে যে শাকসবজিগুলো কেটেছে সেগুলোকে গুছিয়ে নেবো, নিয়ে বেরোবো। এখন বাজে 11:30, আমি স্নান করে হাতে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি দিদার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর তুমি গ্রামের ছেলে, দিদার বাড়ি যাচ্ছ, মামার বাড়ি যাচ্ছ, তো তোমার হাতে এরকম একটা বাজারের ব্যাগ থাকবে না, সেটা কখনো হয়? তো সেরকমই আমিও যাচ্ছি এখন। আর যেতে যেতে হয়তো 1:30 বেজে যাবে, রাস্তায় ভিডিও তেমন করতে পারবো না। তো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখন বেজে গেছে 1টা, আর আমি চলে এসেছি দিদাদের এখানে। আর এই দেখো পিল্লে 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 পিল্লে, কী খাচ্ছিস তুই? কি ওটা কেন দিয়েছে? কেন দিয়েছে? ছাড়িয়ে দিক দে। আর এখানে বসে আছে দাদু, ওইদিকে না ওইদিকে না এইদিকে বসে, বস ওখানে, বস এখানে, বস এখানে বস, হ্যাঁ ওখানে। আর দিদা এই যে বসে আছে এখানে, দিদার শরীরটা খুব খারাপ ছিল, এখন এসে দেখছি একটু সতেজ হয়েছে। একটু সতেজ হয়েছো ও বুড়ি? আগের দিয়ে একটু হয়েছে চংমানে শরীরটা?
হয়েছে হ্যাঁ গলার আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে হয়েছে। ছড়িয়ে কি করতে জল দিতে না আর এদিকে বিশাল গরম লাগছে, কেন জানি না, হয়তো এত রাস্তা জার্নি করে এসেছি তার জন্য, কিন্তু মামা বলছে না এমনি গরম পড়েছে। তো জানি না আসলে যখন গরমকাল আসবে তখন কতটা গরম পড়বে। হ্যাঁ পড়ে যাবে, ওদিক দিয়ে পড়ে যাবে ভেঙে। সব ও আমি একে বাটি করে দাও, সব ফেলে দেবে নইলে। একটু বাটিয়ে টেলে এই পড়ে দেখলি, আমি বলছি না পড়ে যাবে। গায়ে টায়ে সব করবে হ্যাঁ দিক বাটি করে খাওয়া, পড়ে যাবে না, তুমি পারবে না। গুলগুলটা কতদিন পরে দেখো। একটা গান শুনিয়ে দাও, সবাই অনেকদিন গান শুনিনি। ওটা পুরানো হয়ে গেছে, একটু নতুন। হ্যাঁ ঠিক আছে, খা তুই ওইটা ওইটা চুচু খা। খোপাত খোপাত করে খাচ্ছে, ঠান্ডা তো। তো এখানে এখন সবাই বসে আছে, মামি আছে, বনু আছে, আর এখানে দাদু আর দিদা আছে, আর মামা স্নান করতে গেছে এখন। 1টা বেজে গেছে প্রায়, 1টা বেজেছে না 1:30 বাজতে যায়, 1টা বাজে। তুমি কি খাস? আর মা ওদিকে ভিডিও কল করে দেখছে, তো মাও আছে এখানে। বলবে তো, ক্যামেরায় বলো। আমি বলছি তো এখানে নাইটি আছে, সায়া আছে, পর্যন্ত পর না। তুমি পরে বসতে হবে না, লুঙ্গিটা আমাকে দাও, তুমি নাইটি আর সায়াটা পরো। লুঙ্গি তো আরো আছে, পরো। তোমার বোন নাইটি সায়া তুমি পরো, লুঙ্গিটা আমাকে দাও। লুঙ্গি আছে, পরো। আর চান করেছো? চান করবো। চানটা করো, 1টা বাজে। ওটা আমার দাদু, তোর কে ওটা? ওটা কে ভাই তোর? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। কত টাকা জমেছে? কত টাকা জমেছে? 300। 300। এই খেলা করে কালকে যাই সকালবেলা খেলা করেছি, ওই 3টে নাম্বার নিয়েছিল, 3টেই লেগেছে। বুড়োর লাগ ভালো চলছে এই মাসে। না না কিচ্ছু পড়বো না, ছাড়। হেঁটে এসছি বলে অত গরম লাগছিল, আর ঠিক হয়ে যাবে। এই যে গায়ে পড়ছে তো ঝপঝপ করে। হ্যাঁ খাওয়ার মাছ, চান করে উঠে খাচ্ছে কম, মাখছে বেশি, কোলে টোলে ফেলে এই দেবে। খারাপ। আর খাবি না? ভালো লাগছে না? ভালো লাগছে না এরকম ফ্লেভার। চেতে খাবে কি আর এমনি খাবে? কি ভাত কি আর হজম হয়? আর কি হজম হয়? এ পরে খাবে স্যার। আমি বলি ফ্রিজ নেই, ওই জন্যই অসুবিধা হবে। গামছাটাও তো শুকনো। ভিজে হাতটা ভিজে আমরা ভিজে মুখ করে নিই। আচ্ছা মুখটা ধুয়ে যা। কি হি ঘ্যান ঘ্যান হয়ে গেছে, ঘ্যান হয়ে গেছে। তো আমি পিল্লে আর দিদা এখন যাচ্ছি মায়ের সেজো পিসিদের বাড়ি খেতে। সেজো পিসি তোমায়? হ্যাঁ ওই তো চান করতে হয়, চান করাটা দেখ। বুড়ি চান করে না, এ বউ লোকের চান করা দেখানো যাবে না। তো দিদা এখন স্নান করছে, আর এখানেই খাওয়া দাওয়া আজকে দিদাদের। তো আমি এসেছি, আমিও ভাগ বসিয়ে যাব। তো দুপুরবেলা আমরা খেতে চলে এসেছি এখানে সেজো দিদাদের বাড়ি, আর দিদা নিয়ে এসেছে এখানে গরম গরম বিরিয়ানির হাঁড়ি। তো হাঁড়ি নিয়ে এখানে রেস্কির মধ্যে রাখা আছে। এটা মায়ের সেজো পিসি, আর খুব ভালো রান্না করে কিন্তু এই বুড়ি। মা তো দিদা রান্নার ফ্যান। তো দিদা আজকে এখানে বিরিয়ানি করেছে, এটাই আজকে দুপুরবেলার মেনু। একটু হাই করে দাও তুমি, এরকম হাই করে দাও। তো আমি এখন ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছোট দিদাদের বাড়ি। আমি ছোট দিদা বলি, এইটা আমার ছোট দিদা, আর এইটা হচ্ছে ছোট দাদু, আর এটা হচ্ছে আমার বড় বনু মানে মাসির মেয়ে, আর পিল্লে হচ্ছে ছোট বনু। ওর সাথে অনেক দিন পরে দেখা হচ্ছে। আগে এসেছিল ছোট্ট মতো ছিল, এখন অনেক লম্বা চওড়া হয়ে গেছে, বড় হয়ে গেছে, পড়াশোনা করে বেশ। কোন ক্লাসে পড়িস? 7-এ উঠবো। 7-এ উঠবে। পরীক্ষা হলো না এইবারে, ফাইনাল পরীক্ষা। হ্যাঁ আবার গিয়ে ভর্তি হবে, তারপরে আর 2 দিন ক্লাস করে আবার এখানে আসতে হবে। আসবি তো নাকি? মাসের সাথে আসবে না এরা? হ্যাঁ আসবে। তো এখন বনুরা যাবে ঘুরতে, বনু দাদু আর দিদা। তো বনু অনেকদিন ধরে ঘোরার কথা বলছিল, সেই জন্য দাদু ওকে নিয়ে ঘুরতে বেরোবে। আর যাবে হচ্ছে কি যে পাখিরালার দিকে। 2 বছর আগে ভিডিও করেছিলাম আমি আর মাসি ওর মা, আমরা দুজন গেছিলাম ওখানে ভিডিও করতে। আর আজকে দিদা আর দাদু ওকে নিয়ে সেখানেই যাবে ঘুরতে। ওদিকে দাদু লাইক দেখাচ্ছে। যে ঘুরে আসলে আর পরের বার যখন আসবো তখন আমি, মানি, তুই, মাসি সবাই মিলে যাবো ঘুরতে, ঠিক আছে? এবারটা আর হলো না, পরের বারে। বনু এখন যাবে ঘুরতে, আর আমি যাব বাড়ির দিকে। ওখান থেকে রেডি হয়ে আমারও যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি ওর সঙ্গে, কিন্তু সময় হবে না। এখন ঘুরতে গেলে এখান থেকে এসে ঘুরে এসে আবার বাড়ি ফিরে যেতে অনেকটা জার্নি হয়ে যাবে আর কি। তো সেই জন্য ওকে বললাম কদিন পরে আসবো, তখন একসঙ্গে ঘুরতে যাবো। এখন ও যাক দিদা দাদুর সঙ্গে,
আর আমি এখন বাড়ির দিকে যাই, গিয়ে দেখি কী কী দেয় ওরা ওখান থেকে, সেগুলোকে গুছিয়ে নিয়ে বাড়ির দিকে হাঁটবো। দাদু পরের বারে আসো তখন যাবো, এখন আর গেলাম না আমি। ঠিক আছে, সুন্দরবন দেখে আসি, ঘুরে আসি। কোন দিক কী দেখবে সুন্দরবনে? এখানে তো ওপারে নিয়ে যেতে পারো। হ্যাঁ, তা আমি 35 বছর জঙ্গল করেছি, আর আমি সুন্দরবনে কি যাবো? শুধু এই তুমি ওকে ওপারে নিয়ে যাও না, ওপারে তো ওপারে ভালো। ওপারে বেগার হয়ে যাবে। ওপারে তো ওপারে গেছিলি না আগের একবার? হ্যাঁ ওপারে গেছি। ওপারে বেগার, এপারে ওপারে মানে সেই আর তো ওই অফিস ছাড়া কোথাও সেই মিউজিয়াম নেই তো, নেই? মিউজিয়াম দেখাচ্ছে না এখনো, সিজন আছে না, এখন মিউজিয়াম অফ করে দিয়েছে। ঠিক আছে তাহলে ঘুরে এসো। তোর নামটা বলে দে, নাম জিজ্ঞাসা করিনি। পৌশালী কর্মকার। বলি না 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 আমি এখন চলে এসেছি এই বাড়িতে, আর মামার বাড়ি আসলে এই বাড়ি ওই বাড়ি আমার চলতেই থাকে। এটা আগেও চলতো, যখন দিদাদের এখানে থাকতো তখন দিদাদের বাড়ি ছিল সেই খালপাড়ে, ওইখানে দেখিয়েছিলাম। তখন এই বাড়ি যাবো একবার বলতাম, আর ওই বাড়ি যাবো একবার বলতাম। সেরকম এখানেও চলছে যে এই বাড়ি ওই বাড়ি। এখন 3:15 বাজে, তো বেরোবো 4:30 দিকে বেরোবো, আর ততক্ষণ একটু রেস্ট করে নিই। তো এখন বাজতে যায় প্রায় 4টে, আর আমি বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে এসেছিলাম মেনলি দিদাকে ডাঁটাগুলো দেওয়ার জন্যই, দিদা ডাঁটা খাবো বলছিল কাল থেকে, সেই জন্যই। আর মাসির মেয়ে ছিল এখানে, মানে আমার বড় বোনু, তো ওর সঙ্গে দেখা করা হয়নি। আগেরবার যখন এসেছিলাম তখন তাড়াহুড়োতে বেরিয়ে গেছিলাম, তো দেখা করা হয়নি আর ও খুব মন খারাপ করছিল, সেই জন্যই ওর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছে তো, যার জন্য প্রচুর আওয়াজ। আর আমার ডান দিকে এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ ভেতরে, এটা হলো স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের হাউস। তো অনেক দিনের বাংলো, এটা পুরানো ছিল অনেক, এখন সারাই করা হয়েছে এটাকে। আর আমি এখন বাড়ির দিকে যাব, 4টে বেজে গেছে অলরেডি, খেয়া পাড়াতে হবে, গাড়ি ধরতে হবে, যেতে যেতে হয়তো 5:30 6টা বেজে যেতে পারে। ফাইনালি এখন পৌঁছে গেছি বাড়িতে, আর বাসে যায় প্রায় 6টা। মা আর বাবা বসে আছে এখানে। বেরিয়েছিলাম সেই সকাল 11:30টার দিকে, আর এখন বাড়ি ফিরেছি, এখন বাস যায় প্রায় 6টা। তো সারাটা দিন তো দেখলে কী কী গেল, কী কী হলো। তো এখন একটু মুখ হাত পা ধোবো, ফ্রেশ হবো, স্নান করেই গেছিলাম, তাই জন্য ওটার আর হ্যাপা নেই এখন। তো যাই গিয়ে মুখ হাত পা ধুয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, আর তারপরে কী করবো, ভিডিও এডিট করতে বসবো। আর তো কোনো কাজ নেই, আর সকালবেলা আবার পড়ানো আছে। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, ভাবছি এখানেই শেষ করে দিই। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।